কিছু মহিলার মাথা ফাটিয়ে দিয়েছে, কিছু হাত পা ভেঙেও দিয়েছে, বসে আছে। এটা নিয়েই হচ্ছে। আপনাদের মারছে কেন? মারছে, আমরা টিএমসি করি তাই। যে আব্বাস ফতোয়া দিয়েছিল যে আমার হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ যুবক যুবতী আল্লাহ রসুলের দিদার পেয়েছে, আইএসএফ জেতার কারণে সেই যুবক যুবতীগুলো এখন ন্যাংটো হয়ে রাস্তায় ডান্স করছে। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাভাষী, বিশেষ করে বাংলার মানুষের জন্য আমার এই ভিডিও। আমি আপনাদেরকে বারবার বলেছি আইএসএফ একটা সন্ত্রাসবাদী দল। তার একটা ছোট্ট নমুনা আমি আপনাদের কাছে দিচ্ছি। এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আইএসএফ এর চরিত্রটা আসলে কি। আমরা তিনই ভাই হজ করে এসেছি। রাজনীতিতে আমার ছেলেরা সব করে, ভাইপোরাও করে। এখন আজ 4-5 দিন আমাদের বাড়ির এই সব বাচ্চা কাচ্চাদের বার হতে দেয় না। আমাদের কাঁচিপুরে 3টে দোকান, আমাদের পাগলেপিড়ে একটা দোকান, আমাদের ইট ভাঁটা সফরের তালা মেরে রেখেছে। তো আজ 5-6 দিন হয়ে গেছে বলে আমার ছোট ভাই উনিও হজ করে এসছে, উনি যাচ্ছিল, তাকে ধরে মারধর করে এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করে। এইবারে ওই শুনেও ফিরে আসছে। এইবারে 2-5 জন জড়ো হয়েছে ওর ওই দৃশ্য দেখে। এইবারে ওরা এসে দলবল বেঁধে এসে একেবারে খুব মারধর করে। আরও সব যারা ছিল, যারা দেখতে এসেছিল, সব টিএমসি ছেলেরা। ওই ঈশা আছে আর রাকিবুল বলে একটা ছেলে, এরাই এই সারা চন্ডিহাটটা নেশাভং করে তছরূপ করছে। ওরা আইএসএফ করে। আমি রাজনীতি করি না, আমার ছেলেরা করে, টিএমসি করে। সমস্যা আমার নাম যথারীতি কিছু আইএসএফের ছেলেপিলে আজকে আমার কাকারা মার্কেটে যাচ্ছিল, ঠিক আছে, যেতে যেতে ধরে বাঁশ লাঠি দিয়ে মারধর করে, বিশ্রী ভাষায় গালাগালি, ঠিক আছে। যথারীতি 1 সপ্তাহ দোকানও বন্ধ আছে আমাদের, আমরা মার্কেটে উঠতে পারছি না। কিছু মহিলার মাথা ফাটিয়ে দিয়েছে, কিছু হাত পা ভেঙেও দিয়েছে, বসে আছে। এটা নিয়েই হচ্ছে। আপনাদের মারছে কেন? মারছে, আমরা টিএমসি করি তাই। এটাই অপরাধ। কি বক্তব্য? বক্তব্য এটা ভাইজান বলেছিল, শান্তির বার্তা দিয়েছিল। কালকে দেখলাম তো ভাইজান বলছে কোনো কিছু হবে না, ঠিক আছে, যতটাই শান্তিভাবে চলবে। ভাইজান তাহলে কি করলো, তাহলে কি প্রতিশ্রুতি দিল? তাহলে এখন বোঝেন যে নওশাদ আব্বাস সবসময় চেঁচাচ্ছে যে আমাদের এটা জান্নাতি দল, জান্নাতি দল, যত চোর গুন্ডা সব ওই দলের ভিতরে ভরা। আর যে আব্বাস ফতোয়া দিয়েছিল যে আমার হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ যুবক যুবতী আল্লাহ রসুলের দিদার পেয়েছে, সেই যুবতীগুলো এখন ন্যাংটো হয়ে নাচছে ভাঙড়ের রাস্তায়। আইএসএফ জেতার কারণে সেই যুবক যুবতীগুলো এখন ন্যাংটো হয়ে রাস্তায় ডান্স করছে। আবার ইনি সবসময় ফতোয়াবাজি করছে যে আমাদের এটা জান্নাতি দল। আসলেই জান্নাতি দল কি জাহান্নামের কুকুর সেটা উনিই ভালোভাবে জানেন। কিন্তু কোনো একটা ফ্যামিলি শুধুমাত্র টিএমসি গভর্নমেন্টকে ভোট দিয়েছে বলে তাদের উপরে এই ধরনের অত্যাচার করছে আইএসএফ এর এই সন্ত্রাসী দল। এখন বলেন বাংলার পরিস্থিতি কেমন আছে? যে আইএসএফ সবসময় বলছে আমরা জান্নাতি দল, আজকের তারাই আরএসএস বিজেপির ঝান্ডা নিয়ে জয় শ্রীরামের নারা দিয়ে রাস্তায় মিছিল বার করছে। আসলে এদের পরিচয়টা কি আমাকে জানাবেন কমেন্ট সেকশনে গালাগালি দেওয়ার আগে।